স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 10-এর ABTA মাধ্যমিক টেস্ট পেপার 2025-26 ইংলিশ থেকে সেট নাম্বার 3 পেজ নাম্বার 90 যে সেটা রয়েছে এটা আমরা সলভ করব। তো অবশ্যই প্রথমে আমরা করব সিনটা রিড। দেখো কি রয়েছে। উই লিভ অন দ্য বিঘামুন আইল্যান্ড। আমরা বিঘামুন আইল্যান্ড মিনস বিঘামুন দ্বীপে বসবাস করি। উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই and Esther and Mimi and Dick. আমরা হলাম বাবা, ক্লড, আমি, পিসি, এস্থার, মিমি এবং ডিক। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। এখানে কেবলমাত্র বাবা, ক্লড এবং আমি থাকতাম। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট। এ সব কিছু ঘটেছিল এই ঘুড়িটাকে কেন্দ্র করে, দ্যাট যে দের আর মোর অফ আস, আর যে কারণে আমাদের সাথে অনেকে এখন রয়েছে। দিস ইজ হোয়াট, আর এটাই হলো ঠিক, আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, যার সম্পর্কে আমি এখন তোমাদেরকে বলতে চাই। ওকে, ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিঘামুন লাইট হাউস। তো এই বিঘামুন দ্বীপে একটা বিঘামুন লাইট হাউস, লাইট হাউসটার নামটাও কি বিঘামুন, আর যেখানে বাবা কি ছিলেন একজন রক্ষক, মানে দেখাশোনা করতেন। আই এম 11 years old, মিনস আমাদের যে লেখিকা তার বয়স কত 11 বছর। ক্লড ইজ 12, ক্লডের বয়স কত 12 বছর। ইন উইন্টার, শীতে, হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন পুরো বন্দরটাতে কি হয় বরফ পুরো আচ্ছন্ন হয়ে যায়, উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, তখন আমরা পথ থেকে কোথায় চলে যাই, মানে মূল যে ভূখণ্ড সেদিকে চলে যাই। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, এবং যত শীঘ্রই বসন্ত আসে, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, তখন আমরা পথ থেকে আমাদের এই প্রিয় দ্বীপে ফিরে আসি। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট, সব থেকে মজার ব্যাপার হলো এই যে পিপুল অলওয়েজ পিটেড আস, লোকজন আমাদেরকে কি করতো, সবসময় আমাদেরকে করুণা করতো। হোয়েন দ্য টাইম, কোন সময়টাতে, যখন হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, যখন আমাদের এই দ্বীপে ফিরে আসার সময় হতো ঠিক তখনই লোকজনেরা আমাদেরকে নিয়ে করুণা করতো। দেশে তারা বলতো উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, আমরা নিশ্চয়ই সেখানে পুরো একা হয়ে পড়বো। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, যেহেতু সেখানে আমাদের সাথে অন্য কোনো শিশু থাকতো না। অফকোর্স, নিশ্চিত রূপে, ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, বলছে ক্লড এবং আমি সবসময়ের জন্য চাইতাম যে কেউ তো থাকুক আমাদের সাথে খেলার জন্য। ইট ইজ হার্ড টু রান পিরাট কেভস, এটা খুবই কষ্টকর ব্যাপার এই দস্যুদের যে গুহায় সেখানে দৌড়ানো। অ্যান্ড থিংস লাইক, বা এইরকমই কিছু খেলা, দ্যাট উইথ অনলি টু, কেবলমাত্র এই দুজনকে নিয়ে। ওকে, বাট উই ইউজ টু কোয়ারেল আ গুড ডিল উইথ দ্য মিনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, কিন্তু শীতে আমরা মূল যে ভূখণ্ড সেখানকার বাচ্চাদের সাথে ঝগড়াঝাটি করতাম। সো ইট ওয়াজ পারহ্যাপস, তাই এটা সম্ভবত জাস্ট অ্যাজ ওয়েল, খুব ভালো হলো, দ্যাট যে দেয়ার আর নান অফ দেম, তাদের মধ্যে এখানে কেউই নেই, অন দ্য বিঘামুন, এই বিঘামুনে। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল, ক্লড এবং আমি কখনোই ঝড়াঝাটি করতাম না। টু বি শিওর, নিশ্চিত রূপে, ফাদার ডিডন্ট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস, বাবার আমাদের ছাড়া অন্য কোনো সম্পর্কও ছিল না। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি, আর এই যে ঘটনাটা যে বাবার কোন রকম আর আত্মীয় স্বজন ছিল না, এখানে রিলেশনশিপ মিনস আত্মীয় স্বজন, এই যে ব্যাপারটা ক্লড আর আমাকে খুব পাজল করতো, মিনস ধাঁধায় ফেলে দিত। এভরিবডি অন দ্য মেনল্যান্ড, পথ থেকে, মূল ভূখণ্ডের পথ থেকে হ্যাড রিলেশনস, তাদের আত্মীয় স্বজন থাকছিল বা ছিল। হোয়াই হ্যাডন্ট উই, তাহলে আমাদের কেন ছিল না? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, এর কারণ কি আমরা এই দ্বীপে বসবাস করি সেই জন্য? উই থট ইট উড বি সো জলি, আমরা মনে করতাম এটা নিশ্চিত রূপে খুব মজার হবে, টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট, কাকা বা পিসি থাকবে, অ্যান্ড সাম কাজিনস, এবং অন্যান্য আত্মীয় স্বজনেরা, তাহলে কি খুবই মজার ব্যাপার হবে। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, একদা তো আমরা এই ব্যাপারটাতে, মিনস যে আমাদের কেন আত্মীয় স্বজন নেই, এই যে ব্যাপারটা যখন আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, বাট হি লুক সো সরফুল, কিন্তু তাকে দেখে এতটাই দুঃখিত বা দুঃখজনক লাগছিল যার যে উই উইস্ট, আমরা ইচ্ছা করলাম, উই হ্যাডন্ট, আমরা বললাম যে আমরা এটা না জিজ্ঞাসা করলেই ভালো হতো। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট, কেবলমাত্র তিনি কি বলতেন, এই সব কিছু তারই ভুল। ক্লড অ্যান্ড আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন,
ক্লড এবং আমি কোনো কিছু বুঝতেই পারতাম না যে তিনি কি বোঝাতে চাইছেন। ওকে, এরপর দেখো এতে কি রয়েছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য স্পেস গিভেন টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। ওকে, এতে কি রয়েছে, দ্য নাম্বার অফ পিপুল হু লিভড ইন বিঘামুন আইল্যান্ড ওয়াজ, বিঘামুন দ্বীপে যে সংখ্যক লোকজনেরা বসবাস করত। দেখো যেহেতু ওয়াজ কথাটা রয়েছে মিনস পাস্টে, যদি এখানে 3 অপশন থাকতো আমরা অবশ্যই 3 দিতাম, কিন্তু যেহেতু নেই সেহেতু আমাদেরকে কিন্তু 6 দিতে হবে, এবং বর্তমানে তারা যে 6 জন রয়েছে সেই সাপেক্ষে আমরা উত্তরটা দেব। ওকে, দেয়ার আর মোর মেম্বার্স অ্যাট বিঘামুন অন অ্যাকাউন্ট অফ কি হয়ে যাবে কাইট। তো অপশন নাম্বার 3 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট পেজে রয়েছে মার্ক করা জায়গাটা, তো সেখানে দিয়েছি। ঠিক আছে, বলছে এখন যে আরও অনেক মেম্বার্সরা রয়েছে কার জন্য এই বিঘামুনে এই ঘুড়ির জন্য। ওকে, নেক্সট পেজে দেখো শীতে কি বলেছে, ড্যাশ ইজ দ্য কিপার অফ দ্য বিঘামুন লাইট হাউস। বিঘামুন এই লাইট হাউসের রক্ষক কে ছিল, ক্লডস ফাদার, ক্লডের বাবা। কোশ্চেন নাম্বার ডিতে কি বলেছে, ইন উইন্টার শীতে দ্য হারবার গেটস বন্দরটা কি হয়ে যেত, ফ্রোজেন, বরফাচ্ছন্ন হয়ে যেত। ইতে কি বলেছে, দ্য ন্যারেটর মুভস ওভার টু দ্য মেইনল্যান্ড ইন, কোন সময়টাতে চলে যেত, ইন উইন্টার, শীতকালে যখন পুরো বন্দরটায় বরফে আচ্ছন্ন হয়ে যেত তখন তারা আইল্যান্ড থেকে মূল যে ভূখণ্ড বা মেইনল্যান্ডে চলে যেত। ওকে, এরপর কি রয়েছে, বিতে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স স্টেটমেন্টস উইথ ইনফরমেশনস ফ্রম দ্য টেক্সট। এতে বলেছে দ্য ব্রাদার অফ দ্য ন্যারেটর ইজ, ন্যারেটরের ভাইয়ের বয়স কত ছিল, ইজ 12 ইয়ার্স ওল্ড। আচ্ছা, ড্যাশ ইয়ার্স ওল্ডার দেন হার, সরি। তো এক্ষেত্রে দ্য ব্রাদার অফ দ্য ন্যারেটর ইজ 1 ইয়ার, কারণ আমাদের লেখিকার কত ছিল, লেখিকা ছিল 11 আর ক্লডের ছিল 12, তো আমরা এখানে 1 এ লিখব, সংখ্যায় লিখতে পারো বা এখানে ওয়ার্ডে লিখতে পারো। এরপর কি বলেছে, আচ্ছা বিতে বলেছে দ্য ফানি পার্ট অফ দেয়ার ডিপারেচার ফ্রম দ্য মেইনল্যান্ড ওয়াজ, সব থেকে মজার যে ব্যাপারটা ছিল এটা কি ব্যাপার ছিল, মানে মেইনল্যান্ডকে কেন্দ্র করে। দেখো, পিপল অলওয়েজ পিটিয়েড দ্য ন্যারেটর অ্যান্ড দ্য ক্লড হুয়েন দ্য টাইম কেম ফর দেম টু রিটার্ন, যখন ন্যারেটর এবং ক্লডের মূল ভূখণ্ডে ফিরে আসার সময় হতো তখন লোকজন তাদেরকে নিয়ে করুণা করতো। ওকে, দেখো একটা জিনিস খেয়াল রাখবে, তোমাদের কিন্তু এক্সামে এরকম একটা হালকা ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে। যেমন দেখো আমি যদি ঠিক মতো না পড়তাম, জাস্ট আমি এইটুকু পোর্শন পড়েছে লিখে দিয়েছি, কিন্তু এখানে বলেছে লেখিকার থেকে তার কত বছরে বড় সে। ঠিক আছে, এইরকমটা খেয়াল করে দেখলাম। আচ্ছা শীতে কি বলেছে, দ্যাট ফাদার হ্যাড নো রিলেশনস এক্সেপ্ট দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার ইউজ টু, আচ্ছা পাজল, আচ্ছা এখানে ইউজ টু পাজল দেম, যদি ওখানে কোশ্চেনে তুলে দেওয়ার আছে ক্লড অ্যান্ড ন্যারেটর, তো ওখানে লিখবে না পাজল দেম, ঘরে অবাক করতো বা ধাঁধা ফেলতো। আচ্ছা এরপর নেক্সট আমাদের কি রয়েছে ট্রু ফলস আর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। যেখানে সির একে বলেছে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর উড নেভার লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ দেম, ক্লড এবং ন্যারেটর কখনোই পছন্দ করতো না যে অন্যান্য বাচ্চারা তার সাথে খেলাধুলা করুক, এটা তো অবশ্যই রং হয়ে যাবে, ফলস দেবে এবং কি লিখবে, অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। ওকে, এরপর কি রয়েছে, দে ওয়ার হ্যাপি দ্যাট দি আস্কড দেয়ার ফাদার আ কোয়েশ্চেন্স অ্যাবাউট হিজ রিলেশনস, বলছে তারা খুব খুশি ছিল এই প্রশ্নটা তাদের বাবাকে জিজ্ঞাসা করে তাদের ওই আত্মীয় স্বজনের ব্যাপারে, তো এটা অবশ্যই ফলস হবে। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট বাট হি লুকড সো সরোফুল দ্যাট উই উইশড উই হ্যাডন্ট, তারা রিগ্রেট করছিল যাতে তারা না বললেই ভালো হতো, খুশি ছিল না কিন্তু প্রশ্নটা জিজ্ঞাসা করে। এরপর আমরা পড়বো সি ফেভার পোয়েম যেটা রয়েছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবারও যেতে চাই কোথায়, সমুদ্রে, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, এই একাকিত্বময় সমুদ্র এবং আকাশে, দেখো সমুদ্রে আর আকাশের নিচে কথা বলবো, অ্যান্ড অল আই আস্ক, এবং আমি চাই, ইজ আ টল শিপ, একটা উঁচু জাহাজ, অ্যান্ড আ স্টার টু স্টিয়ার হার বাই, এবং একটা নক্ষত্র তাকে চালনা করার জন্য, অ্যান্ড দ্য হুইলস কিক, এবং চাকার গর্জন, অ্যান্ড দ্য উইন্ড সং, এবং বাতাসের গান, অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং, এবং সাদা পালের স্পন্দন,
অ্যান্ড আ গ্রে মিস্ট এবং ধূসর কুয়াশা অন দ্য সিজ ফেস সমুদ্রের বুকে, অ্যান্ড আ গ্রে ডাউন ব্রেকিং। এখানে মুখ বলতে একবারে ফেসে রয়েছে, ফেস মিনস মুখ, আমি বুক কথাটা বললাম, মানে এটা কি, মানে একবারে সমুদ্রের তীরের কাছে, ঠিক আছে। অ্যান্ড গ্রে ডাউন ব্রেকিং এবং চাইছে কি একটা ধূসর ভোরের সূচনা, মানে ভাঙার সূচনা। এরপর কি রয়েছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। দেখা, আচ্ছা এখানে আর একটু বলে দিই, এখানে কোথায় গো, গ্রে কেন বলে যাচ্ছি বলতো, যখন কুয়াশা হয় চারপাশটা কি পুরো সাদা রঙের কুয়াশায় ভর্তি, সেই জন্য পরিবেশটা পুরো ধূসর রঙের মতো দেখতে লাগে, সেই জন্য। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবারও যেতে চাই সমুদ্রে, ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, এই ছুটন্ত ঢেউগুলো ডাকে। ইজ আ ওয়াইল্ড কল, একটা বন্য ডাক, অ্যান্ড আ ক্লিয়ার কল, একটা পরিষ্কার ডাক, দ্যাট মে নট বি ডিনাইড, যাকে কি করা যায় না, ডিনাইড করা যায়, অস্বীকার করা যায় না। অ্যান্ড অল আই আস্ক ইজ আ উইন্ডি ডে, এবং আমি চাইছি একটা বাতাসময় দিন, উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, এবং সাদা মেঘগুলো তার সাথে ভেসে বেড়াবে। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, ছড়ানো জলকণা, অ্যান্ড দ্য ব্লাউন স্পিউম, ফোলানো ফেনার অ্যাসি, অ্যান্ড দ্য সিগালস, এবং গাংচিলের ডাক বা চিৎকার। ওকে, এতে কি বলেছে, ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। দ্য পোয়েট আস্কস ফর আ সেল, দ্য কালার অফ হুইচ উড বি, তোমার সেলের কালারটা কি ছিল, দেখো এখানেই রয়েছে হোয়াইট, তো অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। দ্য পোয়েট ডাজ নট নিড ফর হিজ ভয়েস, বলছে কবির কোন জিনিসটা তার যাত্রাকালের প্রয়োজন হয় না, এটা ফিউয়েল হয়ে যাবে, জ্বালানির প্রয়োজন হয় না, বাকিগুলো টল সি, গ্রে মিস্ট, ক্লিয়ার স্কাই, এগুলো তার দরকার রয়েছে। তিনি কি বলেছে, আ উইন্ডি ডে ইজ আস্কড বাই দ্য পোয়েট অ্যালং উইথ, কি বলেছে, হোয়াইট ক্লাউডস, দেখো ঝড়ময় বাতাস বা বাতাসময় দিনের সাথে চেয়েছে হোয়াইট ক্লাউডস। ওকে, কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে, ইন দ্য পোয়েম দ্য পোয়েট স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট হি ফিলস অন আ সি ভয়েজ। ওকে, সমুদ্র যাত্রা। বিতে কি বলেছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস, হোয়াই ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু গো টু দ্য সি এগেন, আবারও কেন কবি সমুদ্রে যেতে চান। The poet wants to go to the sea again to feel the excitement of the sea voyage, সমুদ্র যাত্রার যে উৎসাহ বা আনন্দ সেটাকে উপভোগ করার জন্যই তিনি আবারও সমুদ্রে যেতে চেয়েছেন। এরপর বলেছে, along with the windy day what does the poet want during his sea voyage, তার সমুদ্র যাত্রার সময় বাতাসময় দিনের সাথে কবি আর কি চেয়েছেন। During his sea voyage, the poet wants the white clouds flying along with the windy day. ঠিক আছে, ঝড়ময় বাতাসে বা একটা বাতাসময় একটা দিন তার সাথে সাদা মেঘগুলো ভেসে বেড়াক, এটাই কবি চান যখন তিনি সমুদ্র যাত্রা করবেন। ওকে, এরপরে দেখো সেকশন বিতে তোমার আনসিন রয়েছে, এটা আচ্ছা সরি সেকশন এর মধ্যে তোমার সিন আনসিন দুটো রয়েছে, তো দেখো কি রয়েছে আনসিন। দেখো আনসিনটা পড়াচ্ছে একটু মন দিয়ে শুনে নাও, কারণ আমি এখন মিনিংগুলো বলে দিচ্ছি, আর যখন আমি আনসারগুলো দেখাবো জাস্ট ডাইরেক্ট বলে মানে কতটা মানে আনসার হবে এটাই বলে দেবো, ঠিক আছে। তো দেখো কি রয়েছে, শিলিগুড়ি 27 এপ্রিল, তো জায়গাটা আমরা পেলাম, তারিখটাও পেলাম। দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইংলিশ যে বিভাগ, ইন কোলাবোরেশনস উইথ দ্য IQAC অফ সূর্যা সেন মহাবিদ্যালয়, কি বলেছে, কার সাথে কোলাবোরেশন হয়েছে, সম্মিলিত একটা অনুষ্ঠান প্রোগ্রাম মানে আয়োজন করা হয়েছে, কোথায়, সূর্যা সেন মহাবিদ্যালয়, যেখানে IQAC এর সাথে ইংলিশ ডিপার্টমেন্টের একটা কোলাবোরেশন আয়োজন করা হয়েছিল। আর টুডে ইন্টার ডিপার্টমেন্ট বলছে আন্তর্বিভাগীয় ওয়ার্কশপ কার্যক্রম, টাইটেল ব্রিজিং ওয়ার্ডস, আর ট্রান্সলেশনস ওয়ার্কশপ অন রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস on 24th and 25 এপ্রিল 2025, বলছে 2025 সালে 24 এবং 25 এপ্রিলে আন্তর্জাতিক ভাষার উপর যে ট্রান্সলেশনের কাজ মিনস অনুবাদের কাজ, তার উপরে এই ওয়ার্কশপটা হয়েছিল এবং তার টাইটেল ছিল এটা, যে ব্রিজিং ওয়ার্ডস আর ট্রান্সলেশনস ওয়ার্কশপ অন রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস। ওকে, পোয়েট অ্যান্ড ট্রান্সলেটর, কবি এবং অনুবাদক শ্যামলী সেনগুপ্তা, উড়িয়ান বেঙ্গলি, তাহলে বাংলা এবং উড়িয়ার
ট্রান্সলেটর এবং পোয়েট ছিলেন কে? শ্যামলী সেনগুপ্ত। অ্যান্ড এমিনেন্ট প্লেরাইট এবং বিখ্যাত নাট্যকার, পোয়েট, কবি অ্যান্ড ট্রান্সলেটর অনুবাদক কৃষ্ণ প্রধান কোন কোন ভাষার উপর তিনি লেখালেখি করেছেন? নেপালি, বাংলা অ্যান্ড ইংলিশ। সার্ভড অ্যাজ দ্য রিসোর্স পার্সনস অফ দ্য ওয়ার্কশপ, এই ওয়ার্কশপের রিসোর্স পার্সন হিসেবে কাজ করেছেন। দ্য ইনিশিয়েটিভ এইম টু এনহান্স স্টুডেন্টস, এবং এই যে ওয়ার্কশপটা আয়োজন করা হয়েছিল তার মেন মোটিভটা কি হচ্ছে, লক্ষ্যটা কি? ট্রান্সলেশন স্কিলস, কোন জিনিসটা? এনহ্যান্স স্টুডেন্টস, ছাত্রদের মধ্যে বাড়ানোর মানে দক্ষতা বাড়ানো কোন ব্যাপারগুলোতে? ট্রান্সলেশন স্কিল, যে তোমার অনুবাদ করার যে দক্ষতা রয়েছে, ডিফেন দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ ট্রান্সলেশন থিওরিজ অ্যান্ড প্র্যাকটিসেস, এবং তাদের যে অনুবাদের যে তত্ত্ব রয়েছে বা তার অভ্যাস রয়েছে তাকে বোঝার পরিমাণটাকে দৃঢ় করা। অ্যান্ড হাইলাইট ট্রান্সলেশনস অ্যাজ আ ভায়াবল প্রফেশনাল অ্যাভিনিউ, এবং এই জিনিসটার প্রতি হাইলাইট করা বা ভালো করে দৃষ্টি দেওয়া যে যে এই ট্রান্সলেশন বা অনুবাদের মাধ্যমেও তুমি তোমার পেশাগত দিকে বা পথটাকে কিন্তু আরো পরিষ্কার করতে পারো, মজবুত করতে পারো। ভায়াবল মিনস মজবুত করা। Developing proficiency in translation tasks with accuracy and fluency can open doors to professional opportunities. কি বলেছে? কোন জিনিসটার উপর দক্ষতা বাড়ানো? প্রফিসিয়েন্সি মিন দক্ষতা বাড়ানো, ডেভেলপিং মানে বৃদ্ধি করা। ইন ট্রান্সলেশন স্কিল, এই অনুবাদের যে দক্ষতা রয়েছে তার উপর যদি কেউ মানে বলো অ্যাকিউরেসি, ওই দক্ষতার সাথে অ্যান্ড ফ্লুয়েন্সি, একবারে অনর্গলভাবে যদি অনুবাদ এর এই কাজটাকে আরো বাড়াতে পারে বা দক্ষ হতে পারে, ক্যান ওপেন ডোরস টু প্রফেশনাল অপরচুনিটি, ফলে তার পক্ষে খুলে যেতে পারে, কি খুলে যেতে পারে? পেশাগত সুযোগ সুবিধা খুলে যেতে পারে। ঠিক আছে। নোটে ডক্টর পি.কে. মিশ্র, প্রিন্সিপাল অফ দ্য কলেজ, ইন হিজ ইনঅ্যাগুরাল অ্যাড্রেস, বলছে প্রাথমিক যে ভাষণ হয়ে থাকে বা প্রাথমিক বক্তৃতাতে ওই কলেজের যে প্রিন্সিপাল ছিলেন মিস্টার যে ডক্টর পি.কে. মিশ্র, তিনি এই কথাটা বলেছেন শুরুতে। Dr. Arnav Baul, head of the English department, stressed the intricate relationship between translations and identity, pointing out that a translator navigates not বলেছে ইংলিশ ডিপার্টমেন্টের যে হেড, তার নাম কি? ডক্টর অর্নাবাল। স্ট্রেসড দ্য ইন্ট্রিকেট রিলেশনশিপ, বলছে প্রচুর পরিমাণে একটা আন্তরিক সম্পর্ক রয়েছে কোন জিনিসটার ব্যাপারে? বিটুইন ট্রান্সলেশন, অনুবাদ, অ্যান্ড আইডেন্টিটি, একটা পরিচয়। পয়েন্টিং আউট দ্যাট, এবং যেটা নির্দেশ করে যে আর ট্রান্সলেটর নেভিগেটস, একজন অনুবাদক যে চালনা করতে পারে, নট অনলি দ্য অথার্স অ্যান্ড রিডার্স আইডেন্টিটিস, কেবলমাত্র একজন যে লেখক বা যে পাঠক তার পরিচয়টাকে চালনা করতে পারে তা কিন্তু নয়, বাট অলসো দ্য আইডেন্টিটি অফ দেয়ার ওন, এমনকি নিজেদেরও পরিচয়টাকে কিন্তু ধরে রাখতে পারে বা সামনে এগিয়ে নিয়ে যেতে পারে, বিস্তার করতে পারে। ওয়ার্কশপ কোঅর্ডিনেটর, যে কার্যক্রম সমন্বয়কারী প্রফেসর সুতপা সাহা, আন্ডারলাইন দ্য রোল অফ ট্রান্সলেশন, এবং তিনি এই যে অনুবাদের আর যে ভূমিকার উপর বলেছেন, ইন ফোস্টারিং গ্লোবাল কমিউনিকেশন, যা হচ্ছে কি জোর দেয় বিশ্ব কমিউনিকেশন মিনস আন্তর্জাতিক যে মতামত রয়েছে বা মতের যে আদান প্রদান রয়েছে, প্রমোটিং ইন্টার কালচারাল আন্ডারস্ট্যান্ডিং, এবং যেটা প্রমোট করে কি বা কি কোন জিনিসটার প্রচার করে? নিজেদের মধ্যকার যে ইন্টার কালচারাল বিভিন্ন আন্তর্জাতিক যে সংস্কৃতি সেগুলোকে বোঝার ক্ষমতাও বৃদ্ধি করে বা প্রচার করে। IQAC কোঅর্ডিনেটর ডক্টর বাবলি মন্ডল ফন্টলি রিকল্ড, তাহলে কোঅর্ডিনেটর IQAC এর কোঅর্ডিনেটরকে ডক্টর বাবলি মন্ডল ফন্টলি সামনাসামনিভাবে বা মানে হাসি মুখে এটা রিকল্ড বলে যে মনে করে যে হাউ ট্রান্সলেটেড ইউরোপিয়ান কমিক্স হ্যাড শেপড ইয়ং মাইন্ডস, মানে মনে করে কি বলে যে কিভাবে ইউরোপিয়ান যে কমিকগুলো ইয়ং জেনারেশনের যে মস্তিষ্ক তার আকার বৃদ্ধি করতে পারে বা আকার দেয়, ডিমনস্ট্রেটিং দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ ট্রান্সলেশনস অ্যাট অ্যান আর্লি এজ, এত কম বয়সে যে অনুবাদ করার ক্ষমতার যে রূপান্তর
রূপান্তরকারী অনুবাদের যে ক্ষমতা তার পথপ্রদর্শক হয়ে দাঁড়ায়, কি মনে করিয়ে বলে যে কিভাবে ইউরোপিয়ান কমিকগুলো মানে ছোট ছোট বাচ্চার মস্তিষ্ককে একটা শেপ দেয়, আকার দেয়, মিনস তাদের মানসিকতা গড়ে তোলে, এটা বলতে চেয়েছে আর কি। শেয়ারিং দেয়ার পার্সোনাল এক্সপিরিয়েন্স, নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতাকে ভাগ করে নিয়ে বোথ সেনগুপ্ত এবং প্রধান এম্পাসাইজড বলে যে দ্য ডেলিকেট ব্যালেন্স বিটুইন রিমেইনিং ফেথফুল টু দ্য সোর্স টেক্সট, যে কোন জিনিসটার উপর ব্যালেন্স করে বলছে বিশ্বাস, সোর্স টেক্সট, যে টেক্সটের যে সোর্স রয়েছে তার প্রতি বিশ্বাস রেখে অ্যাডাপটিভ কন্টেন্ট টু সুট কালচারাল অ্যান্ড লিঙ্গুইস্টিক নুয়ান্সেস, বলছে ভাষাগত যে সূক্ষ্মতা রয়েছে এবং সংস্কৃতি যে রয়েছে সেই ব্যাপারটাকে গ্রহণ করে এবং যে পুঁথিগত যে সোর্স সেটাকে সঙ্গে ব্যালেন্স করে তোমাকে মানে ব্যালেন্স করে ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে। একই বলেছে যেমনভাবে তোমার যে সোর্সটা কোথা থেকে আমি নিচ্ছি সেই সোর্সটাকেও যেমন তোমাকে মনে রাখতে হবে, আবার তুমি যে কালচারটাকে গ্রহণ করছো, সংস্কৃতি হোক বা যে ভাষাগত সূক্ষ্মতাগুলো সেই ব্যাপারগুলো তোমাকে কিন্তু ব্যালেন্স করে চলতে হবে। ওকে, they highlighted the importance of respecting regional idioms and expressions while preserving the author's original intent. They highlighted, তারা আরো কোন জিনিসটার উপর জোর দেয়, the importance of respecting the regional idiom, যে আঞ্চলিক যে বাগধারা রয়েছে তাকে সম্মান জানানোর গুরুত্ব দিতে বলেছে, এবং যে লেখক তার যে অরিজিনাল ইন্টেন্ট কি, মেন মোটিভ কি ছিল, কি সাপেক্ষে তিনি লিখেছেন, এই ব্যাপারগুলোকে কিন্তু সংগ্রহ করে রাখতে হবে। ওকে, মিনস একটা তোমার ধরো রাইটার কিছু লিখেছে, তুমি এটাকে অনুবাদ করছো বাংলা হোক বা অন্য একটা কোনো ল্যাঙ্গুয়েজে, অবশ্যই সেখানে তুমি তোমার কিছু মানে বক্তব্য মানে ভাষা তুমি ইউজ করতে পারো বা তোমার চিন্তাধারা সেখানে রাখতে পারো, কিন্তু রাইটার যে ইন্টেন্টসে জিনিসটা লিখে সেটা তোমাকে মাথায় রাখতে হবে। তুমি তারটাকে পুরো ছাপিয়ে দিয়ে নিজের মতামতটাকে দিতে পারবে না, এটাই বলেছে। The second day of the workshop featured hands-on training sessions where, আচ্ছা দ্বিতীয় দিন ওয়ার্কশপে কি হয়েছিল, কিছু ট্রেনিং কাজ চলছিল, সেখানে হচ্ছে কি পার্টিসিপেন্টস যারা ছিল, অংশগ্রহণকারীরা প্র্যাকটিসাইজড ট্রান্সলেটিং টেক্সট, তারা কিছু টেক্সটকে ট্রান্সলেট করেছিল, রিসিভড ফিডব্যাক, সেখান থেকে তারা ফিডব্যাক পেয়েছিল, অ্যান্ড এনগেজড ইন পিয়ার ক্রিটিক্স, এবং সমালোচনায় অংশগ্রহণ করে, ফোস্টারিং কোলাবোরেটিভ লার্নিং অ্যাটমসফিয়ার, এর ফলে কি হচ্ছে একটা শিক্ষণীয় পরিবেশ মানে সাহায্যকারী শিক্ষণীয় পরিবেশ এখানে গড়ে ওঠে। প্রফেসর পারামিতা দাশগুপ্তা ফ্রম দ্য ইংলিশ ডিপার্টমেন্ট অ্যাঙ্কর্ড দ্য সেশনস, এবং এই যে সেশনটাকে অ্যাঙ্কর করেছিল মানে অ্যাঙ্কারিং করা আর কি, মানে চালিয়ে নিয়ে গিয়ে যাচ্ছিল কি প্রফেসর যে অধ্যাপক পারামিতা দাশগুপ্তা ইংলিশ ডিপার্টমেন্ট থেকে। ওকে, তো দেখো কি রয়েছে, টিক দ্য কারেক্ট আনসার, রাইট আনসার। দ্য ওয়ার্কশপ ইন কোশ্চেন্স ওয়াজ হেল্ড বাই, কোথায় এটা হয়েছিল, এই যে এখানে রয়েছে, দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ ইন কোলাবোরেশন উইথ দ্য IQAC অফ সূর্য সেন মহাবিদ্যালয়। নেক্সট, দ্য ওয়ার্কশপ ওয়াজ অন অপশন নাম্বার সি, ট্রান্সলেশনস অফ দ্য রিজিয়নাল ল্যাঙ্গুয়েজেস। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, ডক্টর অর্ণব বাউল কি ছিল, হেড অফ দ্য ইংলিশ ডিপার্টমেন্ট। ওকে, কোশ্চেন নাম্বার 4, অ্যাকর্ডিং টু প্রফেসর সুতপা শাহ ট্রান্সলেশন ফোস্টার্স, এটা হবে কি গ্লোবাল কমিউনিকেশন। এরপর কি রয়েছে, কোশ্চেন নাম্বার 5, শ্যামলী সেনগুপ্ত অ্যান্ড কৃষ্ণর প্রধান শেয়ার দেয়ার, শ্যামলী সেনগুপ্ত এবং কৃষ্ণর প্রধান তারা কি শেয়ার করে নিয়েছিল, কি ভাগ করে নিয়েছিল, দেয়ার পার্সোনাল এক্সপিরিয়েন্স, অপশন নাম্বার ডি, তাদের যে ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন। কোশ্চেন নাম্বার 6, the second day's sessions was answered by anchored by Dr. Professor Paramita Dasgupta. ওকে, এরপর কি রয়েছে, আচ্ছা এরপর রয়েছে তোমার ট্রু ফলস আর সাপোর্টিং স্টেটমেন্ট তোমাকে দিতে হবে, যেখানে ফার্স্ট বলেছে দ্য ওয়ার্কশপ অন ট্রান্সলেশনস ওয়াজ কন্ডাক্টেড বাই 2 eminent linguists
ও তো ভাষাবিদ, হ্যাঁ ট্রু, এটা বলতে পারি। আর এখানে সাপোর্টিং স্টেটমেন্ট আমরা দেবো, দুজন কে ছিল, যে শ্যামলী সেনগুপ্তা আর কৃষ্ণ প্রধান। তো আমরা পোয়েট থেকে দেখো ভাষাবিদ কেন নিলাম, কারণ মেনলি তারা কবি ছিলেন, ভাষা ট্রান্সলেট করতো, ভাষা নিয়ে কাজ করতো, সেজন্য আমরা ভাষাবিদ বলতে পারি। তো পোয়েট থেকে ওয়ার্কশপ পর্যন্ত আমরা লিখবো। ওকে, এরপর কি রয়েছে, দ্য ইনিশিয়েটিভ emphasized on the importance of translations of as a feasible options of global understanding and communication। এটা তো ট্রু হয়ে যাবে, এখানে আমরা পড়েছি, তো উত্তরটা এখান থেকে হয়ে যাবে। ওয়ার্কশপ কোঅর্ডিনেটর প্রফেসর সুতোপাশা, এখান থেকে আমরা করব এই আন্ডারস্ট্যান্ডিং পর্যন্ত। ওকে, ওকে দেখলে। এরপর কি রয়েছে, ডক্টর অর্ণব বল স্ট্রেসড আপন রিমেনিং ফেথফুল টু দ্য অথরার্স ইন্টেন্ট ওয়াইল ট্রান্সলেটিং আ টেক্সট, ফলস। তাহলে কোন জিনিসটা হবে, দেখো এখানেই রয়েছে, এই যে শেয়ারিং দেয়ার পার্সোনাল এক্সপিরিয়েন্স বোথ সেনগুপ্তা অ্যান্ড প্রধান এমফাসাইজ দ্য ডেলিকেট ব্যালেন্স বিটুইন রিমেইন ফেথফুল কোন জিনিসটার পথে, টু দ্য সোর্স টেক্সট অ্যান্ড অ্যাডাপটিভ কন্টেন্ট টু শুট কালচারাল অ্যান্ড লিঙ্গুইস্টিক নাউন্সেস, এটার প্রতি ফেথফুল থাকতে বলেছে। ওকে, এরপর কি রয়েছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, হোয়াট ওয়াজ দ্য ওয়ার্কশপ মিন্ট ফর। ওয়ার্কশপ বলতে এখানে কি বোঝানো হয়েছে, the workshop was meant for a translation workshop on regional languages। এই ওয়ার্কশপের কথা এখানে বলা হয়েছে। what was the aim of the initiative, ইনিশিয়েটিভের যে মেন যে কাজ, এই কাজের লক্ষ্য কি ছিল। ওকে, তো ওটা এখানে রয়েছে, দেখো দ্য ইনিশিয়েটিভ এইম টু এনহান্স, এখান থেকে করবে প্রফেশনাল এভিনিউ, এখানে পর্যন্ত করে নেবে, আন্ডারলাইন করে দেওয়া রয়েছে, দেখে নাও। ওকে, এরপর হু ওয়াজ দ্য ওয়ার্কশপ কোঅর্ডিনেটর, এটা হয়ে যাবে প্রফেসর সুতোপাশা ওয়াজ দ্য ওয়ার্কশপ কোঅর্ডিনেটর। ওকে, নেক্সট রয়েছে হোয়াট ডিড দ্য ওয়ার্কশপ কোঅর্ডিনেটর আন্ডারলাইন। ওকে, দেখো আমরা যেটা কোশ্চেন নাম্বার বি এর দিয়ে করেছিলাম, সেম উত্তরটা কিন্তু এখানে হয়ে যাবে, দেখে নাও, যে ওয়ার্কশপ কোঅর্ডিনেটর প্রফেসর সুতোপাশা আন্ডারলাইন্ড, রোল অফ এখান থেকে করবে, আন্ডারস্ট্যান্ডিং পর্যন্ত করবে। সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, দেখো দ্য ফার্স্ট থিং দ্যাট ওয়াজ মেন লার্নড, বলছে প্রথম যে জিনিসটা মানুষ শিখেছিল অ্যাজ সুন অ্যাজ দে বিগান টু স্টাডি নেচার কেয়ারফুলি, যখন তারা প্রকৃতিকে খুব যত্ন সহকারে বুঝতে শিখেছিল বা পর্যবেক্ষণ করছিল, ওয়াজ দ্যাট কোন ছিল সেটা, সাম ইভেন্টস কিছু ঘটনা, টেক প্লেস ইন রেগুলার অর্ডার, যেটা খুব মানে নিয়মিত সেটা মানে নিয়ে থাকে, মানে ইভেন্টস কিছু ঘটনা নিয়মিত এটা হয়ে থাকে, অ্যান্ড দ্যাট সাম কজেস অলওয়েজ গিভ রাইটস টু দ্য সেম এফেক্টস, এবং কিছু ঘটনা ছিল যেগুলো হচ্ছে কি একই কারণ দেখাতো, মানে একটা নির্দিষ্ট কারণে একটা নির্দিষ্ট ঘটনা ঘটছে, এই ব্যাপারগুলোকে পর্যবেক্ষণ করে মানুষ কিন্তু প্রথম শিখেছিল প্রকৃতির ব্যাপারে অনেক কিছু। ওকে, এরপর আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস প্রিপোজিশন। আফটার দ্য ডেথ অফ নাদির শাহ ইন 1747, 1747 নাদির শাহের মৃত্যুর পর, ওয়ান অফ হিজ অফিসার্স নেমড আহমদ শাহ নামক একজন তার অফিসার ছিলেন, রোজ টু পাওয়ার, ক্ষমতায় আসছে, অ্যান্ড সাকসিডেড ইনটু এস্টাবলিশিং হিমসেলফ অ্যাজ দ্য রুলার অফ আফগানিস্তান, আফগানিস্তানের শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। কোশ্চেন নাম্বার বিতে কি বলেছে, ডু অ্যাজ অ্যাক্টেড, অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ, যত সিরিয়াসলি পুলিশকে দেখেছিল, হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পালিয়ে গিয়েছিল। হার্ডলি দিয়ে শুরু করতে বলেছে, হার্ডলি হ্যাড হি সিন দ্য পুলিশ ওয়েন হি র্যান অ্যাওয়ে। ওকে, পুলিশকে যখন সে দেখে নিয়েছিল সে পালিয়ে গিয়েছিল। ওকে, বা পুলিশকে দেখা মাত্র সে পালিয়ে গিয়েছিল। এরপর কি রয়েছে,
এরপর একটা ভয়েস সেন্স রয়েছে, দ্য ন্যাশন উইল অলওয়েজ রিমেম্বার দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স। বলছে যা আমাদের আর যে ন্যাশন, আমাদের যে দেশ সবসময়ের জন্য কি মনে রাখবে, স্বাধীনতা সংগ্রামীদের স্যাক্রিফাইস, আত্মত্যাগ মনে রাখবে। কি লিখবো তাহলে, দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স উইল অলওয়েজ বি রিমেম্বার্ড বাই দ্য নেশন, জাতির দ্বারা মনে রাখা হবে। দেশের থেকে আমরা জাতি কথাটা বলবো। ওকে, নেক্সট পেজ ওপেন করো। দ্য ডক্টর ইন দ্য হসপিটাল আস্কড মাই ফাদার হোয়াট হি মিনস দ্য ডক্টর হ্যাড টু ডু দেন। আচ্ছা, দ্যাট স্পিচে করতে হবে, ইন দ্যাট স্পিচে করে দেওয়া রয়েছে, তোমাকে দ্যাট স্পিচে করতে হবে। তো উত্তরটা কি হয়ে যাবে, দ্য ডক্টর ইন দ্য হসপিটাল সে টু মাই ফাদার, কমা চিহ্ন দেবে, ডাবল ইনভার্টেড কমা শুরু করবে, হোয়াট হ্যাভ আই টু ডু নাও, দেন থেকে নাও হয়ে যাবে, কোশ্চেন মার্ক দেবে, ডাবল ইনভার্টেড কমা শেষ করবে। ওকে, এরপর তোমাকে ফ্রেজাল ভার্ব করতে হবে। দেখো, প্লিজ ওয়ার ইউর ক্যাপ বিফোর গোয়িং আউট ইন দ্য সান, সূর্যে বেরানোর আগে মিনস রোদে বেরানোর আগে প্লিজ দয়া করে তোমার টুপিটা পরো। তো এখানে হবে পুট অন, পরিধান করো। দ্য ওয়েল্ডিং মেশিন সাডেনলি বিকাম ইনঅ্যাক্টিভ, তো বিকেম ইনঅ্যাক্টিভ কি হয়ে যাবে, লেফট অফ। নেক্সট কি রয়েছে, উই হ্যাভ টু সার্চ ফর দ্য রিয়েল কজ অফ দ্য ডিভাইসেল, তো এখানে সার্চ ফর অনুসন্ধান চালানো, তো এখানে কি হবে, লুক ইনটু। এরপর রয়েছে সিনোনিম খুঁজতে হবে আনসিন প্যাসেজ থেকে, ফেমাস হয়ে যাবে ইমিনেন্ট, তারপর রয়েছে অ্যাবিলিটি অর স্কিল হয়ে যাবে প্রফিসিয়েন্সি, তারপর রয়েছে এরপর রয়েছে ট্রান্সমিশনস অর কনভেইং ইনফরমেশন, এটা হয়ে যাবে কমিউনিকেশন, রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ হবে লিঙ্গুইস্টিক। ওকে, এরপর আমরা যাব রাইটিং স্কিলে, যেখানে প্রথম প্রশ্ন কি রয়েছে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার অ্যাবাউট দ্য প্রবলেমস ফেসড বাই কমন পিপুল ডিউ টু প্রাইস রাইজ অফ এভরিডে কমোডিটিজ। জরুরি যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামগুলো বৃদ্ধি পাওয়ার জন্য সাধারণ মানুষের যে ভোগান্তি হয়েছে সে নিয়ে নিউজ পেপার এডিটরকে একটা চিঠি লিখতে বলেছে। তো যদি তোমরা রায়মার্টিনের সহায়িকা ইউজ করে থাকো তো এখানে তোমরা ক্লিয়ারলি পেয়ে যাবে। আমি পেজ নাম্বারটা বলে দিই, 407, কোয়েশ্চেন নাম্বার 26 এটা রয়েছে। তো এখানে তোমাকে লিখতে হবে টু দ্য এডিটর, তারপর নিউজ পেপারের নামটা, আর এখানে তোমাকে অ্যাড্রেসটা আগে, সাবজেক্ট প্রাইস হাইক অফ এসেনশিয়াল কমোডিটিজ, প্রয়োজনীয় দ্রব্য মূল্য বা দ্রব্যাদির মূল্য বৃদ্ধি লিখে যাবে, যেমন রয়েছে পাশে মিনিটটা দেওয়া রয়েছে, পড়ে নিতে পারো। ইয়োর্স ফেথফুলি বলে নিজের নামটা দেবে, আর এখানে ঠিকানাটা দেবে যে কোন জায়গা থেকে তুমি চিঠিটা লিখছো। ওকে, দেখো নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে। নেক্সট প্রশ্ন, আচ্ছা স্টোরি রাইটিং রয়েছে, এটা তো প্রায় যে কোনো তোমরা সহায়িকা ইউজ করো না কেন সেখান থেকে পেয়ে যাবে, বাট আমি তোমার এই রাইটিং সহায়িকা থেকে দিয়ে দিচ্ছি, যেখানে তোমার সেই ক্রো আর যে ফক্সের যে স্টোরিটা রয়েছে দেখে নাও। এটা রয়েছে তোমার 460, কোয়েশ্চেন নাম্বার 13। তো দেখো, দেখতে পাচ্ছ নেক্সট পেজও কিছুটা রয়েছে, দেখাচ্ছি। ওকে, এরপর রয়েছে এটা প্যারাগ্রাফ রাইটিং লিখতে হবে, ম্যান অ্যান্ড ট্রিজ। এটা আমি ইমেজ আকারে দিচ্ছি, একটু দেখে নাও। ওকে, তো নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ তোমাদের পুরো এই মাসটা আমি কন্টিনিউ এইরকম ইংলিশটা কিন্তু করে যাব, ঠিক আছে। তারপর তোমাদের আবারও কোশ্চেন ব্যাংকে বেরিয়ে যাবে পুরো ডিসেম্বরের শেষের দিকে, সেটাও আমরা কন্টিনিউ করে যাবো, যদি এখানে আমি ফার্স্ট সামাটিভ করবো, বাট তুমি পেয়ে যাবে আর কি কিছু কিছু তোমার যে আনসিন গ্রামারগুলো তো পেয়ে যাচ্ছ। তো কন্টিনিউ আমরা কিন্তু ক্লাসগুলো করে যাব। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থেকো, আর যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক বটনে ক্লিক করো, হাইপ বটনে প্লিজ একটু ক্লিক করে দিও, এবং কমেন্ট করে প্লিজ জানাও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, এবং তোমাদের এই ছোট্ট ছোট্ট রেসপন্স আমাকে আরও বেশি করে মোটিভেট করবে নেক্সট ভিডিওগুলোকে বানানোর জন্য, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত বাই। ওকে।